এটা হলো মার্কিউয়ের 16 ওয়াট থান্ডারস ব্লুটুথ স্পিকার বা অ্যাকচুয়ালি সাউন্ড বার। তো এটা আমরা প্রথমে আনবক্স করব, তারপরে আমি ব্যবহার করব, তারপরে আমার এক্সপিরিয়েন্স কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এটাকে ব্যবহার করার পরে আমার এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা, এটা আমার যেটা ভালো লেগেছে সেগুলো বলছি। প্রথমত এর বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, মানে প্লাস্টিক খুব হাই কোয়ালিটির প্লাস্টিক দেওয়া আছে। দেখে বেশ একটা প্রিমিয়াম ফিল হচ্ছে। ব্র্যান্ডিং ভালো, এখানে মেশ আছে সেটাও ভালো, এর বাটনসগুলোও যথেষ্ট ভালো। মোট কথা এটা বেশ ভালো লাগছে, হাতে ধরে ফিল আছে একটা, মানে 500-600 টাকাতে যেগুলো পাওয়া যায় MZ বা ওই ধরনের যেগুলো ফ্লিপকার্টে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায়, যেগুলো 10 ওয়াটের সেগুলোর কিন্তু বিল্ড কোয়ালিটি এর মতো সলিড নয়। আচ্ছা, তার আগে বলে দিই, সাউন্ড বার কিন্তু অ্যাকচুয়ালি ব্লুটুথ স্পিকার নয়। এটার কিন্তু বেশিরভাগ ব্যবহার কিন্তু ল্যাপটপের সঙ্গে বা ডেস্কটপের সঙ্গে অথবা ট্যাবলেটের সঙ্গে বেশি, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোপুরি মিউজিক লিসনিং করার জন্য বা গান শোনার জন্য এটা কিন্তু নয়। তো এটা তাহলে কারা ব্যবহার করবে? আগেই বলেছি, যারা ল্যাপটপ ব্যবহার করবে বা এসের জন্য। তো এবারে আমি আসবো, এর বিল্ড কোয়ালিটি ঠিক আছে, আর এর যেটা আমি আগেও বলেছি কিছুটা এইভাবে অন অফ করা যায়। আর আমার কাছে মেমোরি পেন ড্রাইভ নেই, অক্স কেবল এখানে আছে, অক্স কেবল দিয়ে আমি কানেক্ট করা যেতে পারে। বেশ, তারপরে আমরা এরপরে কিছু সাউন্ড স্যাম্পল শুনে নেবো। সাউন্ড স্যাম্পলগুলো শোনার পরে আমি আমার কেমন লেগেছে সেটা আপনার সাথে বলবো। Power on. Bluetooth mode. Ready to pair. Connected. Like it's delirium, ay, ay, like it's delirium, ay, I got delirium, ay, like it's delirium, yeah, yeah, like it's delirium. She just wanna bounce to it, baby, get your giddy on. Walk up to the stage with a drink like I'm Giveon, but I never came here to sing what I'm really on. Giving dividends, I'm trying to boost your career and all. Know you got a band, she ain't got one with the ceiling gone. If you wanna get it gone, give me the experience. Make me a believer like a feature at the cinema. Then we gotta keep it on the secret like the Pentagon. All these people times, people asking me what we've been on. You know that it's blonde, they just wishing they could watch it glow, watch it go through the fire like a Shaka song. Or was it Ye?
তো আপনারা সাউন্ড স্যাম্পল শুনে নিয়েছেন, আর এখানে যেটা বলার, এখানে RGB লাইটটাও দেখে নিয়েছেন, বেশ ভালো একটা ইফেক্ট দিচ্ছে। তো এটা যদি আমার কেমন লেগেছে সেটা আমি বলি এবার। এটাতে আমার অ্যাকচুয়ালি যতটা এক্সপেকটেশন ছিল অতটা কিন্তু ম্যাচ করেনি। কেন করেনি? তার কারণ হলো যে এখানে কিন্তু বেসটা অনেকটাই কম দিচ্ছে। তো এমনিতে সাউন্ড বারের হিসেবে যেহেতু এগুলোতে তো ইয়ে থাকে না, মানে উফার থাকে না বা সাব উফার থাকে না, তো সেই হিসেবে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার আশা করছিলাম। কিন্তু আবার কিছু কিছু জিনিস ভালোও আছে। এখানে অ্যাকচুয়ালি কোম্পানি ক্লেম করেছিল যে এখানে ডুয়াল প্যাসিভ রেডিয়েটার আছে, যার জন্য আমার এক্সপেকটেশনটা আরও বেশি ছিল। তো সেটা অতটা এফেক্টিভ নয়। মোট কথা সাউন্ড ভালো, সাউন্ড একটু শার্প লেগেছে আমার, মানে একটু কানে হালকা যেন লাগার মতো। প্যাসিভ রেডিয়েটার অতটা ইফেক্টিভ হয়নি। আর এমনি যদি ব্লুটুথ স্পিকারের সঙ্গে কম্পেয়ার করা হয়, এটার অ্যাকচুয়াল দাম তো 1999 টাকার মতো ছিল। তো 1000 টাকার স্পিকারের সঙ্গে যদি কম্পেয়ার করি 1200 টাকা, সেক্ষেত্রে তার সেগুলোতে একটু ওদের ওখানে প্যাসিভ রেডিয়েটারগুলো ছোটো যেহেতু হয়, এর অর্ধেক সাইজের হয় যদি হয়, সেগুলোতে কিন্তু স্পেস থাকে, এখানে কিন্তু ওইরকম স্পেস নেই। এটা কিন্তু ওই জন্য কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপের সঙ্গে ঠিক আছে, কিন্তু কেউ যদি পার্সোনাল মিউজিক এক্সপিরিয়েন্স করতে চায় তাহলে আমার মনে হয় যে এটা অ্যাভয়েড করাই ভালো। তার জন্য কোনো ব্লুটুথ স্পিকার বা যেগুলো নর্মাল যে ব্লুটুথ স্পিকারগুলো হয় ওগুলো নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, কিন্তু এটা কি সব কিছুই খারাপ? না, সব কিছু খারাপ। সাউন্ড কিন্তু খুব ক্লিয়ার, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এইটাতে যদি কেউ অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু তার এটাই ভালো লাগবে। কিন্তু কেউ যদি ব্লুটুথ স্পিকারের পাঞ্চি বেস বা ওইগুলো যদি পছন্দ করে তাহলে কিন্তু কিছুটা মানে আশাহত হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি এখন ব্লুটুথ স্পিকারে বেশি শুনছিলাম বলে আমার হয়তো একটু বেসটা কম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ড বার হিসেবে এটা যথেষ্ট ভালো। কিন্তু যদি এর প্রাইসটা আমি এখন এই মুহূর্তে জাস্টিফাই করতে যাই, মানে 499 মাত্র। অ্যাকচুয়ালি এটা 2 মাস আগেও 999-এ বিক্রি হয়েছে, তখনও কিন্তু এটা যথেষ্ট পপুলার হয়েছিল। কিন্তু হাইকোর্টের কেসের জন্য মার্কিউকে যেহেতু সব কিছু সেল করে দিতে হচ্ছে বলে ওরা হয়তো 499-এ দিচ্ছে। সেই হিসেবে দামের হিসেবে কিন্তু 499-এ কিন্তু এটা একদম পারফেক্ট, মানে এর থেকে ভালো কিন্তু মার্কেটে হতেই পারে না। কারণ 500-600 টাকা যে স্পিকারগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি অনেক বাজে, অনেক বেকার। সেই হিসেবে দামের হিসেবে যদি আমি বলি তাহলে এটা একদম মোর দ্যান জাস্টিফাইড, মানে এর থেকে ভ্যালু ফর মানি হতেই পারে না। কেউ যদি পার্সোনাল সংগ্রহ হিসেবে রেখে দিতে চায় সেটাও খুবই ভালো অপশন নিতে পারে। আচ্ছা, এবারে আমার প্রশ্নটা একটা আসতেই পারে যে অনেকে বলতে পারে যে এটা তো পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া যাবে, ঠিকঠাক সার্চ করলে এখনও পাওয়া যাচ্ছে, আমি আজকে সকালেও দেখেছি। আচ্ছা, অর্ডার করতে গেলে কী করতে হবে? ফ্লিপকার্টে মার্কিউ বাই ফ্লিপকার্ট, তারপরে আপনাকে লিখতে হবে সাউন্ড বার বা এরকম কিছু লিখে। একবার দুবারে হবে না, সারাদিনে বেশ কয়েকবার চেষ্টা করার পরে কখনো না কখনো এটা চলে আসে। আমি নিজেও করেছি, তো সেই হিসেবে বললাম। তো এটা আমি যদি এটা 999 বা 800 টাকাও হতো তাহলে আমি এটাকে অ্যাভয়েড করতে বলতাম, কিন্তু 499 রুপিজে এর থেকে ভালো সাউন্ড বার কখনোই কোনো দিনই পাওয়া যাবে না। কোনো দিন বলবো না, হয়তো ভবিষ্যতে পাওয়া যেতে পারে, কিন্তু এখন এই মুহূর্তের জন্য এর থেকে ভালো স্পিকার কিন্তু হয় না। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আরও পেতে সঙ্গে থাকবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি এদের যে অন্য যে স্পিকারগুলো আছে সেগুলোরও রিভিউ নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। আর যদি এটা সম্ভব হয় কেউ কালেকশন করতে চান তাহলে অবশ্যই নিতে পারেন, রেকমেন্ডেড।